আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। বিনভেনিদোস আ লা ক্লাসে de español. Vamos a empezar. আজকের ক্লাসে আমরা যা শিখব সেটা হচ্ছে আমেরিকাতে ল্যাটিন পাওয়ার, অর্থাৎ আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ আমেরিকা আমাদের যেটা অনেকে ড্রিম কান্ট্রি আর কি। তো এখানে হচ্ছে ল্যাটিনদের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ স্প্যানিশ ভাষাভাষী মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে আমেরিকাতে বসবাস করে। তো তাদের পাওয়ার বা তাদের সম্পর্কিত একটা টেক্সট পড়বো, এবং এটা পড়ার পরে আমরা আরো যে কয়েকটা কাজ করব সেটা হচ্ছে অনুশীলনী, অর্থাৎ আমরা আমাদের এই চ্যাপ্টারের একদম শেষে চলে আসছি, অর্থাৎ নেইবারহুড নিয়ে বা বিভিন্ন ধরনের ডিরেকশন নিয়ে, আপনার এলাকাটা কেমন, পরিষ্কার না ময়লা, বা রাস্তাঘাট কেমন, দোকানপাট কি কি আছে। তো এই সব কিছু ব্যাপার নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসটা পড়বো এবং এক্সারসাইজ করব। চলুন দেখি। পোদের লাতিনো অর্থাৎ হচ্ছে ল্যাটিন পাওয়ার। পোদের মানে হচ্ছে পাওয়ার, বুঝতে পারছেন। এটা আবার কিন্তু একই সাথে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি পোদের থাকে তাহলে আমরা যেটা বলি যে টু ক্যান বা পুয়েদো, পুয়েদেস, পুয়েদে, পোদেমস, পোদেইস, পুয়েদেন, অর্থাৎ আই ক্যান, ইউ ক্যান, হি ক্যান, উই ক্যান। তো এগুলো যখন হবে তখন পদের একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। আর যদি শুধু পদের থাকে, যেমন পদের ল্যাতিনো বা হচ্ছে যে এল পদের, তখন কিন্তু সেটা পাওয়ার অর্থে ব্যবহার করা হবে, অর্থাৎ পাওয়ার বা যে ক্ষমতা বোঝাতে যেটা বলা হয় আর কি। চলুন আমরা টেক্সট দেখি। সাবেইস cuántos millones de hispanos hay en Estados Unidos? বলছে যে কত মিলিয়ন মানুষ এই আমেরিকাতে আছে, এটা কি আপনি জানেন? ¿De qué tres países creéis que provienen la mayoría de inmigrantes latinos de este país? বলছে কোন কোন দেশ থেকে, মানে কোন তিনটা দেশ থেকে সব থেকে বেশি এই ইমিগ্রেন্টস আসে, এটা কি আপনি জানেন কিনা? Comentadlo entre todos y luego lee del siguiente artículo. তো চলুন আমরা আর্টিকেলটা পড়ি, তাহলে হয়তো বুঝতে পারবো যে কোন তিনটা ল্যাটিন আমেরিকার দেশ থেকে সব থেকে বেশি মানুষজন আমেরিকাতে যায়। Los latinos en Estados Unidos suelen vivir agrupados en los mismos barrios. অর্থাৎ হচ্ছে যারা ইউনাইটেড স্টেটসে থাকে তারা মোটামুটি সবাই এক কমিউনিটি হয়ে, অর্থাৎ গ্রুপ হয়ে বসবাস করে। Así que, cuando hablamos de barrios hispanos del mundo, অর্থাৎ আমরা যখন স্প্যানিশ ওয়ার্ল্ডের এই বাড়িগুলো নিয়ে কথা বলবো, no tenemos por qué pensar únicamente en lugares de América Latina o de España. অর্থাৎ এতক্ষণ যে আমরা বিভিন্ন ধরনের নেইবারহুড নিয়ে পড়ছিলাম, তো এটার মানে এই না যে শুধু এগুলো স্পেনেই আছে বা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে আছে। এই কমিউনিটি কিন্তু আপনার আমেরিকাতেও আছে। তো এটাই বলছে এরা যে আমেরিকাতেও আছে। O de España, como la Boca en Buenos Aires, el Albaicín en Granada, Lavapiés en Madrid o la Habana Vieja, los aproximadamente 40 millones de latinos que viven en Estados Unidos tienen el peso suficiente como para formar comunidades en las que se respira el ambiente de sus países de origen. আচ্ছা, অনেক বড় টেক্সট বা অনেক বড় বাক্য। এখানে যেটা বলছে যে প্রায় 40 মিলিয়ন মানুষ, 40 মিলিয়ন যে ল্যাটিন আমেরিকার মানুষজন আছে তারা হচ্ছে আমেরিকাতে বসবাস করছে। 40 মিলিয়ন বলতে কিন্তু প্রায় 4 কোটি, 4 কোটি 40 মিলিয়ন, আচ্ছা 10 লাখ, হ্যাঁ 4 কোটির মতো। তো 4 কোটি মানুষ হচ্ছে যে মানে আমেরিকাতে আছে শুধু ল্যাটিন আমেরিকা থেকে। তো এর মানে এই যে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এমন না, তাদেরও একটা কমিউনিটি আছে, যেমন আমাদের বাংলাদেশি কমিউনিটিও আছে, কানাডাতে আছে, আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে বা এই ধরনের। তো ওদের প্রায় 4 কোটি মানুষজন এইরকম একটা কমিউনিটি গঠন করে থাকে। এনএল ইস্ট হারলেম, অর্থাৎ ইস্ট হারলেম দে নুয়েভা ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্কে একটা ইস্ট হারলেম বলে একটা বাড়িও আছে। সেখানে তাম্বিয়ান কনসিদো কোমো এল বারিও, অর্থাৎ সহজেই শুধু বারিও নেইবারহুড নামে পরিচিত, স্প্যানিশ হারলেম অর্থাৎ স্প্যানিশ হারলেম, পুয়ের্তো রিকো এস্তা এনএল আইরে। তো ওখানে হচ্ছে পুয়ের্তো রিকোর যে মানুষজন তারা সব থেকে বেশি পরিমাণে আছে। এস্তা এনএল আইরে এটা একটা ফ্রেজ টাইপের ওয়ার্ড, অর্থাৎ যে সেখানের মানুষজনের যে মানুষ যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে সেটা হচ্ছে পুয়ের্তো রিকোর মানুষজন আর কি বেশি। Hay mucha gente en las calles, unos conversan, otros juegan al dominó, otros simplemente pasean. অর্থাৎ সেখানে হচ্ছে স্প্যানিশ ভাষাতেই দেখা যাচ্ছে যে কেউ কেউ কথা বলে, কেউ কেউ খেলে থাকে, আবার কেউ কেউ হচ্ছে শুধু রাস্তাঘাটে চলাফেরা করে। অর্থাৎ নিউ ইয়র্কের এই নেইবারহুডে ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে যে স্প্যানিশ ভাষায় তাদের জীবনযাপন করে। De las ventanas de las casas, de los restaurantes y de los coches sale un tipo especial de música, la salsa. অর্থাৎ এই এলাকাটাতে আপনি যেখানে যান, বাড়িঘর থেকেও শুনতে পাবেন বা কারেও যে সাউন্ড ট্র্যাক আছে বা অডিও প্লেয়ার আছে, এখান থেকে ম্যাক্সিমাম লা সালসা বলে সালসা মিউজিকটা বেশি ভেসে আসে আর কি বাতাসে, বা এই গানটা বেশি শুনতে পাওয়া যায়। এটা একটা স্পেশাল সং আর কি, মানে যা পুয়ের্তো রিকান। তো এই গানটা আসলে বেশি শুনতে পাওয়া যায়। দাতো কুরিওসো, viven más puertorriqueños en Nueva York que en San Juan, la capital de Puerto Rico. মজার ব্যাপার হচ্ছে যে পুয়ের্তো রিকোর যে রাজধানী সান হুয়ান, এইখানে যে পরিমাণ মানুষ আছে তার থেকে নিউ ইয়র্কের যে নেইবারহুডটা আছে
তার মানুষের সংখ্যা আরো বেশি, পুয়ের্তো সংখ্যা বেশি। অর্থাৎ পুয়ের্তো রাজধানীতে যে পরিমাণ মানুষ পুয়ের্তো আছে তার থেকে নিউ ইয়র্কের এই বাড়িতে হচ্ছে পুয়ের্তো সংখ্যা সব থেকে বেশি। y el único, sorry, y el mítico barrio de la Misión en San Francisco. En los restaurantes hay burritos, quesadillas, enchiladas y otros platos de la cocina mexicana adaptados al gusto americano. অর্থাৎ এখানে আরেকটা বলছে মিতিকো বারিও দে লা মিশন, অর্থাৎ আরেকটা নেইবারহুডের কথা বলছে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের মেক্সিকান ফুড পাওয়া যায়, যেমন হচ্ছে বুরিতোস, কেসাদিজাস, এনচিলাদাস y otros platos de la cocina mexicana. বিভিন্ন ধরনের মেক্সিকান ফুড যেটা হচ্ছে আমেরিকানদের পছন্দ হয়ে গেছে, আল গুস্তো আমেরিকানো। En las paredes de las calles hay murales enormes que recuerdan a Diego Rivera. México está presente. অর্থাৎ দিয়েগো রিভেরা যে একটা পপুলার একজন পার্সোনালিটি, এটা হচ্ছে বিভিন্ন অলে, অর্থাৎ পারেদ মানে হচ্ছে অল, মুরাল আছে আর কি। অর্থাৎ আমরা যে গ্রাফিটি দেখি, বিভিন্ন অলে অলে গ্রাফিটি আঁকা থাকে, তো নিউ ইয়র্কের এই নেইবারহুডে হচ্ছে এই দিয়েগো রিভেরার অনেক গ্রাফিটি দেখতে পাওয়া যায়। মেহিকো এস্তা প্রেজেন্টে, এই থেকে বোঝা যায় যে আমরা মোটামুটি মেক্সিকোতেই আছি। আপনি যদি এখন বাড্ডাতে যান, দেখা গেলো ঢাকা শহরে বাড্ডাতে গেছেন, বা এই যে একটা কমিউনিটি আছে, সরি কমিউনিটি না, স্প্যানিশ না, আমেরিকান যে এম্বাসি আছে বা কানাডিয়ান এম্বাসি আছে অনেক বড় জায়গা নিয়ে, তো ওই জায়গায় ঢুকলে তো আপনার ডেফিনেটলি মনে হবে যে আমি এখন আমেরিকাতে চলে আসছি বা কানাডাতে চলে আসছি, এম্বাসি গুলোতে গেলে যা হয়। তো ওইসব দেশে যেটা হয়, বা সব থেকে মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদপুরে আপনি যখন যাবেন, বিহারি ক্যাম্প আছে, তো আপনার মনে হবে যে এখানে একটা পাকিস্তানি এনভায়রনমেন্টে চলে আসছি বা পাকিস্তানে চলে আসলাম কিনা। তো এই ব্যাপারগুলো এটাই বলছে যে মেক্সিকো ইজ দ্য প্রেজেন্টে, বা আপনার যখন এই জায়গাগুলোতে ঢুকবেন, বা এই যে চায়না টাউন আছে যেখানে চাইনিজ কমিউনিটি আছে, তো এখানে গেলে মনে হয় যে ছোটখাটো একটা চাইনিজ জায়গা বা ছোটখাটো একটা এই মেক্সিকো শহর বা পুয়ের্তো শহর বা মানুষজন আছে আর কি, দেশ জাতি, এগুলো বোঝাচ্ছে আর কি। তামিয়েন কুবা এস্তা প্রেসেন্তে এন লিটিল হাভানা, অর্থাৎ লিটিল হাভানা এখানে হচ্ছে কোথায় দেখি, এন লাস 10 manzanas que forman este barrio de Miami, মিয়ামিতে আছে এই একটা নেইবারহুড, অর্থাৎ হাভানা, অর্থাৎ হাভানা। আই সিম্পলি মুচো ট্রাফিকো রুইদো, এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক আছে নেইবারহুডে এবং হচ্ছে অনেক নয়েজ আছে আর কি। লা কায়ে প্রিন্সিপাল এস লা ফামোসা কায়ে ওচো, অর্থাৎ স্ট্রিট নং 8, এরকম, যেমন ওচো মানে আমরা জানি 8, কায়ে ওচো ধরে নিলাম স্ট্রিট নং 8। দন্দে সে সেলেব্রা এল কার্নাভাল, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে কার্নিভাল হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রাজিলে কার্নিভাল হয়, বা তারা যে বিভিন্ন ধরনের ডিসগাইজ পরে যে রাস্তায় শোডাউন দেয়, সেটাকে কার্নিভাল বলে। বা এখানে হাভানা বা কুবান যে কার্নিভালটা আছে, এই মিয়ামির এই নেইবারহুডে সেটা দেখতে পাওয়া যায়। এন লস পার্কেস আই অমব্রেস এন গুয়েবারা ফুমান্দো সিগারোস আবানোস, অর্থাৎ যে বিভিন্ন ধরনের পার্ক আছে, এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, গুয়েবারা বা যারা মানুষ তারা হচ্ছে সিগার খায় আর কি। সিগারোস আবানোস মানে হচ্ছে হাভানা চুরুট যেটা আর কি, সেটা খায়। Juegan al dominó y charlan muchas veces de política, তো তারা হচ্ছে রাজনীতি নিয়ে কথা বলে অনেক সময়। তো las tiendas ofrecen productos de Cuba, দোকানগুলোতে হচ্ছে কিউবার প্রোডাক্ট পাওয়া যায়। y en la calle se oye el inconfundible acento de la isla, তো মজার ব্যাপার হচ্ছে যেহেতু সেখানে মানুষজন আছে, তো তারা সবাই হচ্ছে কিউবান স্প্যানিশ অ্যাকসেন্টে কথা বলে। এটা আপনি বুঝতে পারবেন, ওই এরিয়াতে গেলে বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি এখানে এরা কিউবার মানুষজন, কারণ ওই অ্যাকসেন্টে তারা কথা বলছে। Un buen lugar para captar el espíritu de Little Havana es el Versailles, তো এই জায়গাটাতে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে মানে ওদের একটা পপুলার জায়গা, সেখানে স্প্যানিশ বা কিউবান স্পিরিটটা তারা ধরে রাখছে। Un conocido restaurante con paredes cubiertas de espejos, অর্থাৎ এল ভার্সাইস যে জায়গাটা, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। সেখানে হচ্ছে যে de espejos, paredes cubiertas de espejos, অর্থাৎ যে অল আছে, অলে হচ্ছে বিভিন্ন ধরনের মিরর আছে, espejo মানে হচ্ছে মিরর। Siempre lleno de gente que habla animadamente y donde se sirve un deliciosa comida cubana, রেস্টুরেন্টটাতে হচ্ছে কিউবান ফুড পাওয়া যায়। তো বুঝতে পারছেন এখানে বিভিন্ন ধরনের যে খাবার টাবার পাওয়া যায়, বা ওই নেইবারহুডে কি কি আছে এটা নিয়ে কথা বলছে। তো আমরা 3টা নেইবারহুড সম্পর্কে জানলাম, বুঝতে পারছি যে পুয়ের্তো রিকানরা বেশি পরিমাণে আছে আমেরিকাতে, তারপরে আছে মেক্সিকানরা, অর্থাৎ তারা যে বর্ডার পাস নিয়ে, বা ট্রাম্প হয়তো এজন্যই অল বানাতে চাইতো। তো তারপরে আসছে যেটা যে কিউবার যে মানুষজন, তারা হচ্ছে বেশি পরিমাণে আমেরিকাতে আছে। এই 3টা ল্যাটিন আমেরিকার দেশের মানুষজন আমেরিকাতে বেশি পরিমাণে আছে। এখন আমরা এক্সারসাইজে চলে যাই। ¿Conoces algún barrio de cualquier ciudad? যে কোনো শহরের একটা বাড়িও। Con estas características escribe los nombres, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো আছে এমন যে বাড়ি আপনি চিনেন, এটার আপনি নাম লিখবেন। এটা যে কোনো দেশের হতে পারে, আপনার এলাকার হতে পারে, বা অন্য একটা দেশের হতে পারে, ইন্ডিয়ার হতে পারে, অথবা স্পেনের হতে পারে, আমেরিকার হতে পারে, চীনের হতে পারে, যে কোনো জায়গার। Es moderno y antiguo a la vez, অর্থাৎ হচ্ছে যে মডার্ন এবং ক্লাসিক এট দ্য সেম টাইম। মানে এমন একটা নেইবারহুড আছে যেখানে ক্লাসিক ধাঁচের ছোঁয়াও পাওয়া যায়, আবার দেখা যায় যে মডার্নের মানে মডার্ন লাইফের যে সব আমাদের ফ্যাসিলিটিস সেগুলোও সব পাওয়া যায়। তো এমন কোন নেইবারহুড আপনার কাছে মনে হয় যে আছে?
পার্সোনালি আমি যেটা বলবো, আমার কাছে মনে হয় যে পুরান ঢাকা এরকম একটা নেইবারহুড যেখানে দেখা যায় যে মোটামুটি মডার্ন লাইফের সব ফ্যাসিলিটি, সব না মানে পাওয়া যায় আর কি, আবার পুরান অনেক কিছুই পাওয়া যায়। তো পুরান ঢাকা এরকম একটা নেইবারহুড হতে পারে। এস মুই কারো বা লালবাগ হতে পারে। এস মুই কারো মানে হচ্ছে অনেক এক্সপেন্সিভ। তো এটা আমি অবশ্যই বলবো গুলশান বা ধানমন্ডি, বনানী এ ধরনের বাংলাদেশে, বা দেখা গেল নিউ ইয়র্ক বা লন্ডন, এগুলো অনেক এক্সপেন্সিভ আর কি বাড়িও। তিনে মুচা বিদা তান্ততে দিয়া কুমোদে নচ, হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে লাইফ আছে, বা তান্ততে দিয়া কুমোদে নচ, অর্থাৎ দিন রাত উভয় সময়ই হচ্ছে যে সেখানে জীবন আছে, অর্থাৎ এটা খুব ভিভিড, অর্থাৎ হচ্ছে বেশি পরিমাণে অ্যাক্টিভ। আমি যেটা বলবো যে আমাদের যেমন ঢাকা ভার্সিটিতে টিএসসি একটা জায়গা, সব সময় সেখানে খুব কর্মব্যস্ততা দিন কি রাত। আই মেরকাদোস পপুলারিস দে আর্টিসানিয়া, অর্থাৎ হচ্ছে যে যে মার্কেট আছে আর কি, যে পপুলার আর্টিস্টিক বা যে আর্ট ইয়া থাকে আর কি, অবজেক্ট গুলো থাকে, সেগুলো দোকানপাট কোথায় আছে। এখানে আমাদের যেমন ক্যাম্পাসের আশেপাশে দেখা যায়, বা আড়ং এর যে দোকানগুলো থাকে আর কি অনেক বড় আকারে। ভিভেন মুচোস আর্টিস্টাস ই আই মুচোস গ্যালারিয়াস দে আর্টেস, অনেক আর্টিস্ট বসবাস করে বা আর্ট গ্যালারি আছে, এটা হয়তো ধানমন্ডির দিকে হতে পারে। পরলা নচে সে জেনা দে এস্তুদিয়ান্তেস, রাতের বেলা হচ্ছে যে স্টুডেন্টে ফুলফিল থাকে। আপনি যদি কখনো দেখা যায় যে ডিএমসির সামনে যে খাবারের দোকানগুলো, বা পলাশির মোড়, একসময় ওখানে প্রচুর ভিড় হতো, বুয়েটের স্টুডেন্ট, ডিএমসি স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। এখন আসলে আমি জানি না, যেহেতু আমি আর রানিং স্টুডেন্ট নাই, ক্যাম্পাসে থাকা হয় না। তো এই ধরনের নেইবারহুড গুলো কিন্তু বোঝা যায় যে পড়লানা আছে সে জেনা দে এস্তুদিয়ান্তেস। পরের টেক্সটে আমরা যাই, কে পুয়েদেস আসের এন এস্টোস লুগারেস রেলাসিওনা। তো এই টেক্সটগুলো আমাদেরকে ডান থেকে বামের সাথে একটু মিলাতে হবে আর কি, রিলেট করতে হবে। উনা অফিসিনা দে correos comprar tabaco y sellos। আচ্ছা, মিনিং গুলো আমরা দেখি। উনা অফিসিনা দে correos মানে হচ্ছে যে ইমেইলের যে একটা অফিস থাকে বা এরকম কিছু মেইল সংক্রান্ত। Un teléfono público, পাবলিক টেলিফোন। Un gimnasio হচ্ছে জিম। Un supermercado আমরা জানি। Un cajero বক্স। Una biblioteca লাইব্রেরি। Una iglesia চার্চ। Un parking গাড়ি পার্ক করা হয় যেখানে। Estanco হচ্ছে স্টেশন স্টেশন টাইপের আর কি কিছু। Comprar tabaco y sellos অর্থাৎ হচ্ছে যে টাবাকো, অর্থাৎ সিগারেট টিগারেট কোথায় কিনতে পাওয়া যায়, এটা দেখেন কোথায় হতে পারে, সুপার মার্কেট। আসেল্লা কম্প্রা কোথায় জামা কাপড় কিনতে পাওয়া যাবে, এরকম সুপার মার্কেট হচ্ছে। ইর আমিসা, ইরামিসা এটা আপনার জন্য থাকলো, এটা আপনি বলবেন, এটা কি মজার জিনিস আর কি, এখান থেকে আপনি বলতে পারবেন। আসের এহেরসিসিও অর্থাৎ হচ্ছে এক্সারসাইজ করা। এনবিয়ারুন পাকেতে, যে বুঝতেই পারছেন কি করতে হবে। আমি একটু হিন্টস দিয়ে দিই, কুরিয়ার সার্ভিস আর কি, যেটা আর কি। টাকার দিনেরও টাকা উত্তোলন করতে হবে, যে আমার আলগেন, ওকে কল করতে হবে, খুবই সহজ। বুসকারুনা ইনফরমেশন, এটা আপনি খুঁজে বের করবেন কোনটা হতে পারে। আপার কার, এটাও আপনি খুঁজে বের করবেন। আমি কয়েকটা করে দিলাম, আপনি বাকি যে কয়েকটা না বলেছি সেটা আপনি নিজ দায়িত্বে করে নেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরেরটা দেখি, অর্দেনাল আস ডিস্টান্সিয়াস, অর্থাৎ যে মানে ডিস্টেন্স আছে, বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করি আমরা, যেমন দূরে, একটু দূরে, এই তো কাছেই, অনেক দূরে। এই জিনিসগুলোকে এই স্কেলে ব্যবহার করতে হবে। আচ্ছা, যে কোনটা কাছে হয় বা কোনটা দূরে হয়। যেমন দেখেন, বাস্তান্তে লেহোস মোটামুটি দূরে, মুই সেরকা খুবই কাছে, আকি আল্লাদো এই তো পাশেই, আকি মিসমো একদম এখানেই, মুই লেহোস অনেক দূরে, উন পকো লেহোস একটু দূরে, বাস্তান্তে সেরকা মোটামুটি কাছে। তাহলে কোনটা আগে হতে পারে দেখেন, এক নাম্বার যেটা খুব কাছেই হবে সেটা হচ্ছে আকি মিসমো, অর্থাৎ এখানে একদম এখানে। দুই নাম্বার যেটা হবে আকি আল্লাদো, অর্থাৎ এই তো এর পাশেই। তারপরে যেটা হবে যে মুই সেরকা, তিন নাম্বার হবে আর কি, যে খুবই কাছে। তারপর দেখেন কোনটা হতে পারে, বাস্তন্তে সেরকা, উন পকলে হোস, এগুলো। বাকিগুলো থাকলেও সিরিয়াল মেনটেন করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরেরটা দেখি, স্ক্রিবে উনা প্রেগুন্তা পসিবলে পারা এস্তাস রেসপুয়েস্তাস, অর্থাৎ উত্তর দেওয়া হচ্ছে, আপনাকে যেটা করতে হবে যে কোয়েশ্চেন বানাতে হবে। সেরকা নো, আই উনো পেরো এস্তা উন পকলে হোস। তো বলছে যে কাছাকাছি না, অনেক দূর একটা আছে কিন্তু একটু দূরে আছে। তো এটা কোনো একটা লোকেশন জিজ্ঞেস করছে। যেমন হয়তো বলতে পারে যে আই উনা ফার্মেসিয়া, অর্থাৎ এখানে কি একটা ফার্মেসি আছে, তো বললো যে, বা আই উনা ফার্মেসিয়া সেরকা, সেরকা দে আকি, এখান থেকে কাছাকাছি কোনো কি একটা ফার্মেসি আছে, বলছে সেরকা না, কাছাকাছি নাই, তবে একটু দূরে আছে। দুই নম্বর দেখেন, সি আল ফিনাল এন লা এস্কিনা, তো বলছে যে হ্যাঁ ফাইনালি একটা কর্নারে আছে। তো এখানে যেটা হতে পারে যে এটিএম বুথ বা এরকম কিছু একটা যে আছে কিনা, তো আপনি যেটা ফরম্যাট ব্যবহার করবেন যে আই ডট 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 আপনার যে লোকেশনটা বা বিল্ডিং এর কথা বলছেন, তারপরে একটা কোয়েশ্চেন মার্ক। তারপরে তিন নাম্বার যেটা, নো নো মুচো আউনোস 10 মিনিটস আপিয়েস, তো হয়তো জিজ্ঞেস করছে যে এটা কি অনেক দূরে, তো না বলছে না খুব বেশি দূরে না, হেঁটে গেলে 10 মিনিট লাগবে। তো এটা আপনি কিভাবে জিজ্ঞেস করবেন যে আই উন ইউনিভার্সিটি আকি, বা আপনি বলতে পারেন যে লা ইউনিভার্সিদাদ এস্তা মুই লেহোস, অর্থাৎ এটা কি খুব দূরে, বা মুই লেহাস, এরকম আর কি। তো তখন বলবে যে না না খুব বেশি দূরে না, 10 মিনিট হেঁটে গেলেই হবে। 4 নম্বর যেটা, সি সিগে তোদো রেক্তো পরে তাকায়ে এস্তা আল ফিনাল,
তার একটা লোকেশন যে ভাই এই জায়গাটা কোথায় বা লাইব্রেরিটা কোথায়, বা লাইব্রেরিটা কি সোজা, বলছে হ্যাঁ সোজা যান, সোজা গিয়ে হচ্ছে রাস্তার শেষ মাথায় পাবে। আল্লাহ দুল মেরকাদো আরেকটা অপশন, নো নো আইন ইন গুনা, অর্থাৎ এখানে কিছুই নাই। ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে এখানে খেলার মাঠ আছে কিনা, তো বলছে নো নো আইন ইন গুনা। সাতটা হচ্ছে উন পকো আ উনোস 15 মিনিটস এন কোচো, তো বলছে মোটামুটি একটু দূরে আছে, 15 মিনিট সময় লাগবে গাড়িতে গেলে। 8 নাম্বার যেটা সি আই উনা আল ফিনাল দে সাকায়, রাস্তার শেষে একটা আছে। বুঝতেই পারছেন যে বিভিন্ন ধরনের বিল্ডিং, যে আমরা যে ভোক্যাবস গুলো শিখেছিলাম, যে লোকেশন সম্পর্কিত বা ভোক্যাব সম্পর্কিত, এই সরি বিল্ডিং সম্পর্কিত বা বাড়িও সম্পর্কিত, যেমন হসপিটাল, সুপারমার্কেট বা শপিং মল, সিনেপ্লেক্স, এই ধরনের জায়গাগুলো, বিল্ডিং গুলো, লাইব্রেরি, স্কুল, ইউনিভার্সিটি। তো এই জায়গাগুলো সম্পর্কে আপনি একটা করে অর্ড দিয়ে এটা আই বা ফরম্যাট, যেটা আমরা একদম এই রিলেটেড যে ফার্স্ট ক্লাসে দেখেছিলাম যে লোকেশনগুলো কিভাবে বলতে হয়, ডান দিকে যাবেন বাম দিকে যাবেন কিভাবে বলতে হয়, এই সম্পর্কিত কোশ্চেনগুলো আপনি খুব সহজে কিন্তু বানাতে পারবেন। এবং এটা বানালে যেটা হবে যে আপনি এক্সারসাইজ প্র্যাকটিস করার মাধ্যমে বুঝতে পারবেন যে হ্যাঁ কোশ্চেনটা কিভাবে জিজ্ঞেস করতে হয়। শুধু তো জানলেই হবে না, আমাদেরকে কিন্তু কোশ্চেন করাটাও শিখতে হবে। এই এক্সারসাইজের মেন উদ্দেশ্য কিন্তু সেটাই। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ হচ্ছে। আপনারা অবশ্যই উত্তরগুলো কমেন্ট করে জানাবেন। যে কোনো সন্দেহ থাকলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের যে গ্রুপটি আছে সেখানে আপনারা সংযুক্ত থাকতে পারেন এবং ওইখান থেকেও আপনারা উত্তরগুলো কিন্তু মিলিয়ে নিতে পারেন। তো কমেন্ট লাইক করে অবশ্যই থাকবেন সাথে, আর সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন স্প্যানিশ ক্লাস। মুচাস গ্রাসিয়াস।